আজ কোচবিহারে প্রশাসনিক সভা থেকে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে পরিকল্পনা ছাড়াই রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া চলছে। গণতন্ত্র একপক্ষ হলে তাকে স্বৈরাচারী বলে। কি কারণে 2 মাসের মধ্যে এসআইআর এর ডেডলাইন? এজেন্সি পক্ষপাতী হলে কিভাবে বিচার হবে? নির্বাচন কমিশন পক্ষপাতী হলে কিভাবে চলবে? এইভাবেই আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুনুন। ইলেকশন নোটিফিকেশন হওয়ার পরে ইলেকশন কমিশনের দায়িত্বে থাকে যতদিন ইলেকশনটা কমপ্লিট না হচ্ছে। বাদবাকি তাদের তো কোনো দায়িত্ব নেই। ভোটার লিস্ট হচ্ছে মানে কি সব কিছু বন্ধ? আর 2 মাসের মধ্যে করতে হবে কেন তাড়াহুড়ো করে? আগেরবারে তো 2 বছর লেগেছিল। 2001-এ ইলেকশন হয়েছিল, 2002-এর পরে শুরু হয়েছিল, 4-এ গিয়ে শেষ হয়েছিল, 4-এ তারপরে ইলেকশন হয়েছিল। হঠাৎ কিসের এত পেটের ক্ষুধা যে 2 মাসের মধ্যে সব করতে হবে? কারণ সবার নাগরিকদের ভোট কেটে দিতে হবে, আর ভোট কেটে ডাবল ইঞ্জিন সরকারকে জেতাতে হবে। এটাই কি লক্ষ্য? আমি ভেবে পাই না। একটা কমিশন যদি একপক্ষ হয়ে যায় তাহলে মানুষ বিচার পাবে কোথায়? গণতন্ত্র যদি একপক্ষ হয়ে যায় সেটাকে গণতন্ত্র বলে না, স্বৈরতন্ত্র বলে। এজেন্সি যদি একতরফা হয়ে যায় তাহলে সেটাকে এজেন্সি বলে না, সেটাকে কি বলে আপনারা জানেন? রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছেন। এটা মানুষেরই উপলব্ধি। নির্বাচনটা তৃণমূল কংগ্রেসের কাছে কোনো চয়েস নয়, কম্পালশন, বাধ্যবাধকতা। তারা নির্বাচন চায় না। একদলীয় একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা হয়েছে সর্বত্র। সাংবিধানিক সংস্থার উপরে এই আক্রমণ সারা ভারতবর্ষের মানুষ দেখছে। আসলে মুখ্যমন্ত্রীর একমাত্র লক্ষ্য হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মৃত ভোটার, ভুয়ো ভোটারদের নাম রেখে এই শুদ্ধিকরণ প্রক্রিয়াকে আটকে দেওয়া। এটা পশ্চিমবঙ্গের মানুষ বোঝে। সুতরাং মানুষই শেষ কথা বলবে। তারা মুখ্যমন্ত্রীর কথাও শুনছেন, আমাদের কথাও শুনছেন, এবং নির্বাচন কমিশন যেটা করছে সেটাও তারা দেখছেন। তারা তাদের জীবন দিয়ে, উপলব্ধি দিয়ে সেটাকে বিচার করবেন এবং তারপরে তাদের রায় তারা জানিয়ে দেবেন। এই নির্বাচন কমিশন তার নির্বাচনী নিয়ম কানুন, ভোটার লিস্ট যাই হোক তৈরি করতে সব জায়গায় সমানভাবে তারা মনোযোগী ছিল না। তাই ডুপ্লিকেশন, অর্থাৎ একটাল ব্যক্তি যদি 2 জায়গায় নাম থাকে তো সে তার জন্য একটা সফটওয়্যার তৈরি করেছিল নির্বাচন কমিশন নিজে। আজকে যে নির্বাচন কমিশন তারা গত 2 বছর ধরে সেই সফটওয়্যারটাকে বন্ধ করে রেখে দিয়েছিল। অর্থাৎ একটা ভোটার 5 জায়গায় ভোটার হতে পারবে সেটাকে ঠেকানোর জন্য যে সফটওয়্যার সেটাকে তারা বন্ধ করে রেখেছিল। তাই এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রচুর প্রশ্ন আছে। পশ্চিমবঙ্গে কি ভোট হয় আমরা জানি। সেই আশঙ্কা থেকেই বলছে কথা যে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে তৃণমূল পার্টির পক্ষ থেকে ভুয়া ভোটার লিস্টের কারচুপি এখন থেকে চালু হয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.